তার আগে আগামীকাল থেকে পিতৃপক্ষ আগামী 15 দিন চলবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো সবাই কোনো না কোনো বাবার সন্তান, কাজেই আবার আমাদের যিনি বাবা বা আমাদের সবার, তিনি আবার কারুর না কারুর সন্তান, অর্থাৎ তার আবার আরেকজন বাবা রয়েছেন। আমরা জানি যে মহালয়ার দিন আমরা কি করি, তিল তর্পণ করি। তিল তর্পণ করি, গঙ্গার ঘাটে গিয়ে জলের মধ্যে আমরা তর্পণ করি। কি করি, পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান। এটা আমরা একদম পিতৃপক্ষের শেষে গিয়ে করি। তারপরে দেবীপক্ষ শুরু হয়, যাকে আমরা মহালয়ার থেকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী করে একেবারে নবরাত্রি হয় এবং মা দুর্গার পুজো হয়। আমার তোমার কাছে আজকে দিদি জানার ইচ্ছে এটা, যে এই যে পিতৃপক্ষের যে সময়টা, আমরা তো একেবারে গিয়ে তিল তর্পণ করি, কিন্তু তার আগে যে 15 দিন আমরা কিন্তু তেমন কিছু করি না। এই সময়টা কি করলে, কারণ আমি কেন এটা জিজ্ঞেস করছি, তার কারণ হচ্ছে সবাই দেখবেন বলে যে মানুষের আশীর্বাদের একটা বড় গুরুত্ব আছে। মানে আমি যদি কারোর ক্ষতি না করি তাহলে কি হবে, মানুষ আমাকে অভিশাপ দেবে না, আশীর্বাদ আলাদা করে না দিক, অভিশাপ তো দেবে না, তাই না? আমি যদি কারোর ক্ষতি করি, সে যদি বুঝতে পারে আমি করেছি, সে আমাকে অভিশাপ দেবে। কার্স একটা, কার্স খারাপ জিনিস, অভিশাপ খারাপ জিনিস। তো এই যে পিতৃপক্ষে আমাদের যারা পিতামহ, প্রপিতামহ, প্রাক পিতামহ, এই যে স্টেচার, বিভিন্ন প্রজন্ম, এদের উদ্দেশ্যে এমন কি করা উচিত যার ফলে তারা খুশি হবেন এবং তারা একটা দৈবিক আশীর্বাদ দেবেন, মানে বা প্রসন্নতা জনিত আশীর্বাদ, যেটা আমাদের পূর্বপুরুষ জনিত আমরা প্রাপ্ত হব, কি করা যেতে পারে? আমি স্বাগত জানাবো অনন্যাদি। আমাদের এই সময় না পূর্বপুরুষরা জল পাওয়ার জন্য উত্তর পুরুষের কাছ থেকে মর্তে আগমন করেন। হ্যাঁ, আর এই যে আমরা বলি না শাপিত দোষ, হ্যাঁ, এই যে এই পূর্বপুরুষের অভিশাপ যদি থাকে না, তাহলে কি হয়, আর্থিক, মানসিক, শারীরিক কোনো উন্নতি হবে না বাড়িতে। তো সেই জন্য আমরা এই সব দিক থেকে ভালো থাকার জন্যই কিন্তু এইগুলো করা হয়। তাহলে এই সময় যদি আমরা 5 দিকে প্রদীপ জ্বালাতে পারি, তাহলে কিন্তু পূর্বপুরুষেরা প্রসন্ন হন। এইবার সেই 5 দিকটা কি? 5 দিকটা হলো, প্রথমে হলো দক্ষিণ দিক। দক্ষিণ দিকে একটা প্রদীপ জ্বালাতে হবে, উত্তর পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালাতে হবে, তাহলে খুশি হবে মানে পূর্বপুরুষেরা। তারপরে যদি আমি আমার সদর দরজায় একটা জ্বালাতে পারি, তাহলেও পূর্বপুরুষেরা খুশি হবে। আবার অশ্বত্থ গাছের গোড়ায় যদি জ্বালাতে পারি, তাহলেও পূর্বপুরুষেরা খুশি হবে। এবং পূর্বপুরুষের ছবির সামনে একটা ফটো প্রদীপ জ্বালাতে যদি পারি, যে কজনের রয়েছে আমাদের, সবার তো ছবি থাকে না, যাদের আছে তারা জ্বালাবে। তার পক্ষে পঞ্চপুরুষকে মনে রাখতে, ওই জন্য দেখবে শ্রাদ্ধ কার্যের সময় বা ইত্যাদি পঞ্চপুরুষের নাম জানা হয়, পঞ্চপুরুষের নাম জিজ্ঞেস করা হয়। লোকে হার্ডলি বাবা ঠাকুরদা জানে, তারপরে বলতে পারে না। তো সেই কারণে এই 5 প্রদীপ জ্বালাতে পারলে কিন্তু তারা খুব প্রসন্ন হবেন। এবার যারা জ্বালাতে পারবে জ্বালাবে, ইচ্ছে থাকলেই উপায় হয়। প্রদীপ জ্বালাতে এমন কিছু পয়সাও খরচা হয় না, আর এমন সময়ও নষ্ট হয় না। কাজেই সেই জন্য, আর এটা আমরা আমাদের নিজেদের জন্য করছি, নিজেদের ভালোর জন্য করছি। কাজেই সেইটা যদি কেউ করে তাহলে ভালো থাকবে। তাহলে এই 5 প্রদীপ জ্বালানো একান্ত দরকার। কাজেই আপনারা যারা চাইবেন ভালো থাকার জন্য, পূর্বপুরুষকে প্রসন্ন রাখার জন্য, আমার মনে হয় তারা অবশ্যই করবে, করা উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, একদম। চল।